সুপ্রভাত। লোকসঙ্গীত শিল্পী নির্মলেন্দু চৌধুরীর জন্ম সিলেট জেলার সুনামগঞ্জের বেহেলি গ্রামে। মাঝি মল্লার গলায় পল্লী গান শুনে এবং বাবা মায়ের কাছ থেকে শিক্ষা ও উৎসাহ পেয়ে পল্লীগীতি গায়ক হিসেবে বিশ্বখ্যাত হন। প্রথম জীবনে লোকসঙ্গীত চর্চা আব্দুল মজিদ ও আব্দুর রহিমের কাছে, পরবর্তীতে শান্তিনিকেতনে অশোক বিজয় রাহার কাছে রবীন্দ্রসঙ্গীত শিক্ষা লাভ করেন। 1955 সালে বঙ্গ সংস্কৃতি সম্মেলনে বাংলা লোকসঙ্গীত পরিবেশন করে স্বর্ণপদক লাভ করেন। ভারতে ও বিদেশে বহু সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে বাংলা পল্লীগীতিকে তিনি আন্তর্জাতিক মর্যাদায় প্রতিষ্ঠিত করেন। তাঁর শতাধিক গানের রেকর্ড প্রকাশিত হয়েছে। চলচ্চিত্রে অভিনয় করে এবং নেপথ্যে গান গেয়েও তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন। মলুয়া পালা গানের ভিত্তিতে রচিত চাঁদ বিনোদ গীতিনাট্য তিনিই পরিচালনা করেন। নির্মলেন্দু চৌধুরী প্রগতি লেখক সংঘ এবং ভারতীয় গণনাট্যের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আজ লোকসঙ্গীত শিল্পী নির্মলেন্দু চৌধুরীর পুণ্য জন্মদিনে প্রত্যুষা জানায় আনত শ্রদ্ধা। জুলাই মাসে প্রত্যুষার বিষয় জীবন মানে পদ্মপাতায় জল নিয়ে লিখছেন সরস্বতী অধিকারী, বৈরগাছি কলোনি, কালীতলা, বহরমপুর, মুর্শিদাবাদ থেকে। লিখছেন প্রিয় প্রত্যুষা, প্রতিনিয়ত জীবন বিনার ছন্দে এগিয়ে চলার প্রত্যাশা অনবরত সমুদ্রের ঢেউয়ের মতো আছড়ে পড়ে। ফেনা রাশির সৃষ্টি হয়, কিন্তু এই ফেনার আসবার সমুদ্রের বুদবুদ ক্ষণস্থায়ী। আমাদের জীবনটাও সেইরূপ। যতক্ষণ নিঃশ্বাস ততক্ষণ আশ, মানে যতক্ষণ মানুষের নিঃশ্বাস থাকে ততক্ষণ তার আশা থাকে। যেমন পেহেলগাঁওয়ের ঘটনা, কেউ কি জানতো এভাবে অতগুলো প্রাণ বুঝে ওঠার আগে শেষ হয়ে যাবে? তাছাড়াও ট্রেন অ্যাক্সিডেন্ট, এরোপ্লেন ক্র্যাশ, এভাবেও কত মানুষের মৃত্যু হয়, ভাবা যায়। আরেকটি বাস্তব ঘটনা তোমায় বলি প্রত্যুষা। আমাদের পাশের গ্রামের একটি মেয়ে নীলিমা, স্বামী থেকেও নেই, কারণ সে অন্য আরেকজনকে বিয়ে করেছে। নীলিমা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে দুটো ছেলে মেয়ে নিয়ে কোনো রকমে বেঁচে। হঠাৎই একটি গাড়ি তাকে পেছন থেকে ধাক্কা মারে, সেখানেই তার মৃত্যু হয়। আর হলো না বাড়িতে সন্তানদের কাছে ফিরে আসা। বেঁচে থাকাই আশ্চর্য, তবু মানুষকে লড়াই করে বেঁচে থাকতে হবে। সত্যি জীবন মানে পদ্মপাতায় জল। নমস্কারান্তে, সরস্বতী অধিকারী, মুর্শিদাবাদ। লিখছেন নিরঞ্জন বর্মন, আঙ্গারকাটা, পারডুবি, কোচবিহার থেকে। প্রিয় প্রত্যুষা, জীবন মানে পদ্মপাতায় এক ফোঁটা জলের মতো, যে কোনো সময় যে কোনো দিকে গড়িয়ে যেতে পারে। বিদ্যুৎ চলে গেলে যেমন অন্ধকার গ্রাস করে, জীবন প্রদীপ নির্বাপিত হলেও জীবনে নেমে আসে অন্ধকার, যে কোনো সময় যে কোনো মুহূর্তে। দরিদ্র তার অসহনীয় কষ্টকর জীবনকে দীর্ঘায়িত করতে চায় না, কিন্তু ধনী বা সম্পদশালী রাজা বাদশা থেকে সম্রাট, যারা ভোগে অভ্যস্ত, প্রাচুর্যের মধ্য দিয়ে যাদের জীবনযাপন, তারা স্বল্প সময়ের জীবনে সন্তুষ্ট নয়। তারা চায় দীর্ঘদিন বেঁচে থেকে ভোগ লালসায় জীবনকে অতিবাহিত করতে। ক্ষণস্থায়ী জীবনের পরিবর্তে চায় অমরত্ব সুখ ভোগের আশায়। যারা জন্মান্তরবাদে বিশ্বাসী, তাদের মত হল বিশ্ব প্রকৃতিতেই সৃষ্ট জীবকুলে মানুষই শ্রেষ্ঠ। জ্ঞান, বুদ্ধি, বিবেক অন্যান্য প্রাণীদের মধ্যে দেখা যায় না। সেই জন্য মানব জীবনকে হেলায় নষ্ট না করে ভালো কাজ করে যাও। এ জন্মে ভালো কাজ করলে পরজন্মে ভালো ফল পাবে। ভালো কাজের মধ্যে দিয়ে নিজেকে শ্রেষ্ঠত্বের চূড়ায় পৌঁছে দাও। মানব জন্ম সার্থক করো। জন্ম হলে মৃত্যু অনিবার্য, মৃত্যুকে রোধ করার ক্ষমতা কারও নেই। লালন ফকিরের গানে খাঁচার ভিতর অচিনি পাখি কেমনে আসে যায়, ধরতে পারলে মনো বেরি দিতাম পাখির পায়। শুভেচ্ছান্তে, নিরঞ্জন বর্মন, কোচবিহার। লিখছেন বীণা বল, শ্রীপল্লী রোড নম্বর 5, শিলিগুড়ি বাজার, ভক্তিনগর, জলপাইগুড়ি থেকে। প্রিয় প্রত্যুষা, সত্যিই জীবন মানে পদ্মপাতায় জল। কখন যে পলকে ছলকে পড়ে, তবু জীবন রোজ নতুন স্বপ্ন দেখায়। একচুল হেরফের হলেই মৃত্যু। তবু জীবন জীবিকার জন্য মৃত্যু ভয় তুচ্ছ। মরণ তো একদিন নিশ্চিত, তবে মরার আগে মরলে চলবে না। মৃত্যু আছে বলেই তো জীবন এত প্রিয়।
কিন্তু মৃত্যুরও মানসিক প্রস্তুতি চাই। যাপনের অম্ল মধুর দ্রবণে ডুবে ডুবে অহেতুক অপমান গিলে, কখনো অন্যায্য অপবাদ ঘৃণার ঝাঁঝ সয়ে ধুঁকতে থাকা ঘ্যানঘেনে জীবন বেলা শেষে মৃত্যুর কোলে শান্তি খোঁজে। জুলজুল করে বেঁচে থাকা জীবনের চাওয়া ফুরিয়ে যেতে যেতে সে জীবন একদিন চিরতরে ফুরিয়ে যায়। এ তো স্বাভাবিক জীবনবৃত্ত। কিন্তু পদ্মপাতায় জলের মতো হঠাৎ ছলকে যারা পৃথিবী ছাড়ে বা ছাড়তে বাধ্য হয়, তাদের মৃত্যু আমাদেরকে যে শিক্ষা দেয় তা কি আমাদের মননকে আঘাত করে, হৃদয়ের বৈরাগ্য আনে? চলমান জীবনে লোভ, দ্বন্দ্ব, প্রতিহিংসা, ভয়ানক ঔদ্ধত্য, জিহাংসা এসব থেকে মুক্তি দিতে পারে পদ্মপাতায় জলের মতো ক্ষণস্থায়ী জীবনের অনুভব। শূন্যে মিলিয়ে যাওয়ার আগে জীবনে কিছুটা পূর্ণতা চাই। কার যে কতটুকু সময় বরাদ্দ, কখন যে কার শেষের ঘণ্টা বাজবে তা আমরা কেউই জানি না। তাই নিজের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন থেকে নিত্যকর্মের মাধ্যমে জীবনকে উদযাপন করে মনোমুগ্ধকর পদ্মের মতো প্রস্ফুটিত করে তোলার মানসিকতা রাখতে হবে। তারপর না হয় একদিন হঠাৎ পদ্মপাতায় জলের মতো ছলকে পড়ব, বা মৃত্যুর অপেক্ষায় কম্পিত স্বরে অস্ফুটে গাইবে, হরি দিন তো গেল সন্ধে হলো, পার করো আমারে। নমস্কারান্তে, বিনা বল, ভক্তিনগর, জলপাইগুড়ি। লিখছেন পরিমল ভৌমিক, দিনহাটা, কোচবিহার থেকে। চিরসাথী প্রত্যুষা। স্রোতহীন বদ্ধ জলাশয় সাধারণত পদ্মের আবাসস্থল। মসৃণ ও জল নিরোধী পদ্মপাতায় কোনোভাবে জলের উপস্থিতি ঘটলে তা অস্থির ও ক্ষণস্থায়ী হয়। জল বিন্দুটি নিজেকে প্রতিনিয়ত একটি বৃত্তে আবদ্ধ করার চেষ্টায় রত থাকে এবং যে কোনো মুহূর্তে তার পতন অনিবার্য হয়ে ওঠে। পরিণতিতে তা উৎসে মিশে গিয়ে একাকার হয়ে যায়। এই জলবিন্দুর স্থায়িত্ব ক্ষণিকের হলেও মুক্তোর মতো প্রতিবিম্বিত আলোর বিচ্ছুরণ ঘটায়, সৃষ্টি করে এক অপরূপ মনোমুগ্ধকর সৌন্দর্যের। মানুষের জীবনও একই রকম। পরমাত্মা থেকে উদ্ভূত জীবাত্মা মানুষের রূপ পরিগ্রহ করে সাময়িকভাবে সমাজ সংসারে আবির্ভূত হয়, জড়িয়ে পড়ে এক অবিচ্ছেদ্য মায়ার বন্ধনে, আর ঘুরপাক খেতে থাকে আপন আপন বৃত্তের পরিধি বরাবর। বুঝতে চায় না বিশ্ব রঙ্গশালায় এসে একজন ক্ষণিকের সাধারণ অভিনেতা মাত্র। একজন ভিখারি থেকে রাষ্ট্রনায়ক, প্রত্যেকেই নিজ নিজ স্বার্থে নিমগ্ন। জীবনের নানা ঘাত প্রতিঘাতে তাদের জীবন পদ্মপাতায় জলের মতো টলটলায়মান, অথচ রূঢ় বাস্তবটা হলো লোভ, হিংসা, ক্রোধ, ক্ষমতার দম্ভ, প্রতিপত্তি, সর্বোপরি আমিত্ব। এই সব কিছুকে ছেড়ে ব্যক্তি আমি একদিন ঢলে পড়ে পরমাত্মার কোলে। গভীর অন্তর্দৃষ্টি সম্পন্ন মানুষ সহজাত কুপ্রবৃত্তিগুলোর ঊর্ধ্বে উঠে একাত্মবোধ ও ভালোবাসাকে আশ্রয় করে মানব সমাজের মঙ্গলের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেন। তাঁদের নশ্বর দেহ পদ্মপাতায় জলের মতো মিলিয়ে গেলেও তারা উত্তরসূরিদের কাছে অমর ও চিরভাস্বর হয়ে থাকেন। নমস্কারান্তে, পরিমল ভৌমিক, দিনহাটা, কোচবিহার। লিখছেন সাধনা ঘোষ, আনন্দ সাধনা, ৬৭ ব্রাহ্মণপাড়া লেন, মানকুণ্ডু, হুগলি থেকে। সুহৃদ প্রত্যুষা। জীবন মানে পদ্মপাতায় জল, এই সত্যটা উপলব্ধি করতে অনেকটা সময় লেগে যায়। শৈশব কৈশোরের গণ্ডি পার হয়ে যৌবনে শরীরের উষ্ণ রক্ত স্রোত উন্মাদ করে দেয় মানুষকে। তখন সে এই পৃথিবীর সব কিছু ঐশ্বর্য হাতের মুঠোয় পেতে চায়। তার জন্য যা কিছু করার সব করে। অভীষ্টর পূরণের লক্ষ্যে ছন্দপতন হয় আদর্শবোধের, নিয়ম নীতির। অনেকটা পথ আকাঙ্ক্ষিত বস্তুকে লক্ষ্য করে ছুটতে ছুটতে বারবার হোঁচট খেতে হয়। পতনও হয় বহুবার, আবার উঠে দাঁড়িয়ে ধুলো ঝেড়ে আবার দৌড়। লক্ষ্যের পর লক্ষ্য টপকাতে টপকাতে অবশেষে ক্লান্তি আসে। মনে হয় একটু বিশ্রামের প্রয়োজন। শরীর জানান দেয় জীবন থেকে হারিয়ে গেছে অনেকটা সময়।
তার ছেঁড়া সেতারের মতো বেসুর বাজে জীবন সঙ্গীত। অস্তমিত সূর্যের শেষ অস্তরাগ বলে যায়, এবার তোমার সময় হলো ঘরে ফেরার। হাহাকার করে ওঠে অন্তরাত্মা, হে ভগবান, জীবন কেন এত ছোট, এত ঐশ্বর্য সব ফেলে চলে যেতে হবে। পদ্মপাতায় এক বিন্দু জলের মতো যে কোনো মুহূর্তে ঝরে পড়তে হবে মাটিতে, বড় যন্ত্রণার। প্রত্যুষা, এত নিরাশার মধ্যেও যদি জীবনটাকে নিয়ে একটু অন্যভাবে ভাবা যায় তবে কেমন হয়? যদি সময় থাকতে মরণোত্তর চক্ষুদান করা যায়, যদি অন্ধজনে আলো দেখানোর সুযোগ করে দেয়া যায়, তবে তো মৃত্যুর পরেও দুচোখ ভরে এই সুন্দর পৃথিবীটাকে আবারও দেখা যায়, অন্য মানবের মাঝে বেঁচে থাকা যায় আরও অনেকটা সময়। নমস্কারান্তে, সাধনা ঘোষ, হুগলি। লিখছেন অমিতাভ খাঁ, গেলিয়া, জয়পুর, বাঁকুড়া থেকে। প্রিয় প্রত্যুষা, সৌভাগ্যবান বা পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে মানব জীবন কেউ পায় না। সুতরাং মানব জীবন অমূল্য প্রত্যেকের কাছে, কিন্তু এই কথাটাই মানুষ ভুলে যায় সর্বক্ষণ। তাই তারা জীবনের সামান্য সময়টুকুই হেলায় হারিয়ে ফেলে। ক্ষণিকের অতিথি হিসেবে পৃথিবীতে এসে এমন আচরণ করে যেন যুগ যুগ তারা এখানে এভাবেই থেকে যাবে। তাই সারা জীবন শুধু নিজেকে নিয়েই ব্যস্ত থাকে। তাদের একটাই, কিভাবে নিজের সম্পদ বাড়াবে, কিভাবে নিজে বড় হবে, কিভাবে নিজেকে সমাজের একজন কেটা করে তুলবে। সাধারণ কল্যাণের জন্য, সবার মঙ্গলের জন্য উদার চিন্তা ভাবনাকে আমল দেয় না। কিন্তু কে বোঝাবে এই স্বার্থপরদের যে জীবন মানে পদ্মপাতার জল, যেমন পদ্মপাতার উপর টলমল করে, তারপর সামান্য বাতাসেই মসৃণ পাতা থেকে টুস করে পড়ে হারিয়ে যায়। মানুষের জীবনও ঠিক সেই রকম, কখন কোথায় কিভাবে প্রাণভ্রমরা বেরিয়ে যাবে কেউ জানে না। পদ্মপাতার যেমন জলকে ধরে রাখার ক্ষমতা নেই, মানুষেরও তেমন প্রাণ বায়ুকে আটকে রাখার ক্ষমতা নেই। তাই আসা যাওয়ার মাঝের এই সামান্য সময়টুকুকে সঠিকভাবে সঠিক কাজে লাগানো দরকার। যদি জীবন মানে পদ্মপাতায় জলের মতো ক্ষণস্থায়ী হয়, তাহলে সব সময় চেষ্টা করতে হবে যতক্ষণ জীবন থাকবে ততক্ষণ ওই পদ্মপাতার ওপরের জলবিন্দুর মতো, স্ফটিকের মতো স্বচ্ছ চনমনে থাকতে। তবে তার জন্য দরকার সৎচিন্তা, সদ্ভাবনা, সৎকর্ম করা, যা মহাপুরুষেরা বলে থাকেন। তাই জীবন মানে পদ্মপাতায় জল, এই কথাটা খেয়ালে থাকলেই মানুষ তার জীবনের সঠিক মূল্যায়ন করতে পারবে। ধন্যবাদান্তে, অমিতাভ খাঁ, বাঁকুড়া। আজকে শেষ ভাবনা লিখে পাঠিয়েছেন মঞ্জুশ্রী সাহা, নিউ সার্কুলার লেন, জলপাইগুড়ি থেকে। লিখছেন, প্রিয় প্রত্যুষা, আজ সকালে আমার লেখায় মিশে থাকা শুভেচ্ছা আর ভালোবাসাটুকু নিও বন্ধু। এই ভালোবাসাই তো থেকে যায়, জীবন চলে যায় এক নিমেষে। পদ্মপাতায় জলের মতো জীবন করে টলমল। সাম্প্রতিককালের কিছু ঘটনা আমাদের আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল জীবন কতটা ক্ষণস্থায়ী, কতটা অনিশ্চিত। মৃত্যু নিশ্চিত হলেও আমরা জীবনের একটা পূর্ণ বৃত্ত সম্পূর্ণ করার আশা রাখি, চাই জীবনের সব শখ আহ্লাদ পূরণ করতে। কিন্তু কখনো কখনো দেখা যায় আশা আকাঙ্ক্ষা বুকে নিয়েই আমাদের জীবনাবসান হয়ে যায়। তাই আমাদের প্রতি মুহূর্তে বেঁচে থাকতে হবে, অতীতে আর ভবিষ্যতে নয়। যা কিছু আছে সব বর্তমানেই নিহিত। আনন্দ, খুশি আর ভালোবাসা দিয়ে প্রতিটি দিন মুখরিত করে মধুর জীবনযাপন করাই আমাদের লক্ষ্য হওয়া দরকার। দেশ, হিংসা, হানাহানি ভুলে ভ্রাতৃত্বের বন্ধনে বাঁধতে হবে নিজেদের। আশা, আকাঙ্ক্ষা, দায়িত্ব, কর্তব্য প্রয়োজন অনুসারে মিটিয়ে ফেলতে হয়। কাল করতে চাইলে হয়তো আর কখনোই করা হয়ে উঠবে না, আফসোস থেকে যাবে। তাই জীবনের ইচ্ছাগুলোকে ফেলে না রেখে পূরণ করে ফেলতে হয়। পদ্মপাতায় জলের ফোঁটা কত সুন্দর, কত রঙের ছটা ছড়ায় চারিদিকে। পাতার আন্দোলনের সাথে সাথে সেই জলের বিন্দু টলমল করতে থাকে, কখন যে টুপ করে ঝরে পড়ে। জীবনও রঙে, রসে, সৌন্দর্যে ভরা, কিন্তু জলের বিন্দুর মতন কখন ঝরে পড়বে তা কেউ জানে না। তাই চলো প্রত্যুষা, আমরা দৈনন্দিন জটিলতা ভুলে আনন্দের সাগরে অবগাহন করে জীবন কাটাই। ধন্যবাদান্তে, মঞ্জুশ্রী সাহা, জলপাইগুড়ি। আগস্ট মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে এদেশ, এদেশ আমার এদেশ। প্রত্যুষাকে আজ এখানে বিদায় দিন। প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে। নমস্কার।